হ্যালো গাইস, আমি এই মুহূর্তে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আবার চলে আসলাম। অনেক দিন আগেই এই কথাগুলো বলা উচিত ছিল, যদিও একটু দেরি করে বলে ফেললাম। আমি এই যে আমাদের মুসলমান সম্প্রদায় সম্পর্কে এবং হিন্দু সম্প্রদায়ের সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে চলে আসলাম। কথাগুলো মন দিয়ে শুনবেন, কারণ আমরা আমাদের বাংলাদেশে যেমন মুসলিম সম্প্রদায় রয়েছে, যদিও সংখ্যাগরিষ্ঠের দিক থেকে আমরা মুসলমান এগিয়ে, সেই পাশাপাশি হিন্দু সম্প্রদায় রয়েছে, বৌদ্ধ সম্প্রদায় রয়েছে, খ্রিস্টান সম্প্রদায় রয়েছে। তো এত কিছুর থাকার পরেও আমি হিন্দু ভাইদের অর্থাৎ ইন্ডিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আসলে বলতে চাচ্ছি। আপনারা যে আমাদের এই মুসলিম ভাইদের উপরে যে পরিমাণে নির্যাতন করছেন, তো আপনারা আমাদের বাংলাদেশের কাছ থেকে কিছু শেখা উচিত। এই যে বাংলাদেশের আমরা যারা হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায় মিলেমিশে একসাথে বসবাস করি, কেউ কারোর উপরে নির্যাতন করি না। হ্যাঁ, আমাদের ইসলামে একটা জিনিস কিন্তু শিখায় যে আমরা ইসলাম বা আমরা মুসলমান জাতি হিসেবে আমরা কিন্তু অন্য ধর্মকে ছোট করতে পারি না। আর অন্য ধর্মের যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখাটা আমাদের ইসলামে সেটাই নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আমরা সেভাবেই চলাফেরা করি। হ্যাঁ, আমরা কিন্তু তাকে জোর করে তাদের ধর্মান্তরিত করি না। তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনাদের ইন্ডিয়াতে আমাদের যেসব মুসলিম ভাই বোনেরা আছে তাদের কাছে নির্যাতন করা বন্ধ করুন, আর এভাবে নির্যাতন করেন না। আপনারা আমাদের বাংলাদেশে ঘুরতে আসেন, দেখেন আমরা আপনাদের হিন্দু ভাইদের সাথে কীরকম আচরণ করি, বা বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে কীরকম আচরণ করি। তাই আপনারা এইসব ভুলে গিয়ে আমাদের মুসলিম যেসব ভাইরা আছে তাদের প্রতি নির্যাতন করা বন্ধ করুন। আর আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো টপিক নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।